জানো কি হইতো যদি গোস্ট অফ উচিহা নারুটোকে ট্রেন করতো? তাহলে নারুটো কতটা পাওয়ারফুল আর স্কিলড হইতো। হ্যাঁ, আমরা এখন কোনো অল্টারনেটিভ টাইম লাইন থেকে নারুটোর এই ইনসেন লেভেলের ট্রান্সফরমেশনটা দেখবো। ঠিক মেন টাইম লাইনের মতো এইখানেও মাদারা যুদ্ধের কারণে মারা যায়, কিন্তু এখানে টুইস্ট আসে এই জায়গায় যে সেই ইটারনাল রেস্টের মধ্যে না যে আলাদা এক টাইম লাইনে চলে যায়। দিস পয়েন্ট অফ টাইম দা গোস্ট অফ উচিহা মাদারা একদমই কনফিউশনে চলে যায়। আর সেভাবে তার তো এখন পটল তলায় থাকার কথা, কিন্তু সে এই ওয়ার্ল্ডে কি করতেছে? আর সে নিজেকে জীবিতও পায়। মাদারা উচিহা তার টাইম লাইনে তার প্রত্যেকটা জিনিস, যুদ্ধ, মৃত্যু সবকিছু ক্লিয়ার মনে আছে। এটাই মাদারা নিজের মধ্যে থিঙ্কিং করতে থাকে, আর তার সামনে হঠাৎ হাগুরোমা চলে আসে। আর এই মুহূর্তে হাগুরোমা মাদারা উচিহাকে বলে যে কোনো একটা আননোন পাওয়ার তোমাকে এই জায়গায় নিয়ে আসছে। হাগুরোমা মাদারা উচিহাকে এটা বুঝায় যে ফিউচারে সবাই মারা যাবে, আর এটা তো সবাই জানে। আর এই কারণে লিটারালি মাদারা উচিহাকে নিয়ে আসে সবকিছু ঠিক করার জন্য, এন্ড পরিস্থিতি ঠিক করার জন্য তার চাইল্ডহুড প্রফেসি নারুটোকে ট্রেন করতে হবে। আর এই বিষয়ে হাগুরোমা মাদারা উচিহাকে এটা বুঝায় এবং সে ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু এখানে মাদারা উচিহার মাথায় এখনো কনফিউশন ঘুরতেছিল। এট লাস্ট সে কোনোহা ভিলেজে যায় পৌঁছায় এবং পুরো ভিলেজটাকে অবজার্ভ করে, যেটাকে সে একসময় বানাইতে হেল্প করছিল। এবং দিস পয়েন্ট অফ টাইমে মাদারার একটু শকড লাগে, এন্ড সে ওই টাইম লাইনের হোকাগে থার্ড হোকাগের কাছে যায় এবং তাকে যেয়ে তার সবকিছু বলে যা তার সাথে ঘটে গেছে। যেটা শুনে হিরোজন সারুতোবি নিজেও শকড হয়ে যায় এবং সে তৎনগত এখানে মাদারা উচিহাকে বিশ্বাস করে না। এই জন্য ওইখানে মাদারা হিরোজন সারুতোবিকে প্রথমে শান্ত হইতে বলে, তারপরে প্রত্যেকটা জিনিস একটা একটা করে বুঝায় বলে। মাদারা বলে তার উদ্দেশ্য যদি ভিলেজকে ডিস্ট্রয় করা হইতো তাহলে সে এতক্ষণে করেই ফেলতো। এই কথাটা লিটারালি মাদারা উচিহার মতো মাদার মুখে শুনে হিরোজন সারুতোবি তাকে বিশ্বাস করেই নেই এবং মাদারা উচিহাকে হিডেনলি ভিলেজে থাকার পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে উচিহা ক্ল্যানের লোকেরা তাদের ক্ল্যান ফাউন্ডার গোস্ট অফ উচিহা মাদারার কামব্যাকের কথা শুনে তারা নিজেও অবাক। এখানে উচিহা ক্ল্যানের লোকেরা মাদারা উচিহাকে ম্যাচ করে এবং তাদের সাথেই থাকতে দেয়, কারণ এই টাইম লাইনেও মাদারা শান্তিই চাইতেছিল। এবং সে ভিলেজে নারুটোকে পায় যে একদমই একা ছিল এবং সে রিয়েলাইজ করে এই বাচ্চাটি তারই করা তাণ্ডবের ফল ভুগতেছে। এই জন্য মাদারা নারুটোর সাথে কথা বলে এবং তাকে সুন্দরভাবে ট্রিট করে। এখানে মাদারা নারুটোকে নিজের সাথেই নিয়ে নেয় এবং এখানে সময়ের সাথে সাথে নারুটো মাদারা উচিহাকে নিজের সেন্সি হিসেবে অ্যাকসেপ্ট করেই নেয়, কারণ চাইল্ড অফ প্রফেসি নারুটো তখন মাদারার আসল সম্পর্কে বা আসল আইডেন্টিটি সম্পর্কে জানতোই না। আর তখনও নারুটো সাসকের সাথেই মিশতো। সে একাডেমি থেকে শুরু করে সবসময় সাসকের সাথেই থাকতো এবং সাসকেকে নিজের বন্ধু বানায় নিছিল। কিন্তু মাদারা উচিহা এটা আগে থেকেই জানতো যে নারুটো আর সাসকে ইন্দ্রা আর আসুরার রিইনকার্নেশন। এখানে মাদারা নারুটো আর সাসকের সেলস একে অপরের মধ্যে ট্রান্সপ্লান্ট করে দেয়, কেন ঠিক সময় মতো দুইজনই রেনেগান অ্যাওয়েক করতে পারে। অন্যদিকে যখন উচিহা মেসিকারের কথাটা ওঠে তখন মাদারা উচিহা সেটাকে অফ করে দেয়, যার কারণে ইতাচি উচিহা এবং সাসকে উচিহা দুই ভাই হাসি খুশিতে থাকতে পারে এবং মাদারা উচিহা সকলের প্রিয় হয়ে যায়। দেন তখন তাকে সবাই ভয়ের কারণে না এমনি সম্মান করা শুরু করে। অপরদিকে নারুটো সাসকে একাডেমিতে পড়ে, যেখানে মাদারা উচিহা নিজে নারুটোকে ট্রেন করে। এই জন্য মাদারা উচিহার কাছে ট্রেন হওয়ার কারণে নারুটো আর কোনো ফেলিয়ার হয় না, সে স্ট্রং জিনিয়াস স্টুডেন্ট হয়ে যায়। এটার কিছুদিন পরে মাদারা উচিহা কিছু সময়ের জন্য ভিলেজ ছেড়ে দেয় এবং নিজের পুরনো আড্ডায় যায়। সেখানে যে সে ওবিতো উচিহার সাথে দেখা করে এবং তাকে পুরোপুরি সত্যটা বলে দেয়, যার কারণে ওবিতোর মাথা খোলে এবং সে আবারও ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে কিছু এক্সট্রা ঝামেলা লাইক ব্ল্যাক জোৎসু একে মাদারা উচিহা ওইখানেই শেষ করে দেয়। দেন সে হিডেন রিন ভিলেজে যে নাগাটোর সাথে দেখা করে। মাদারা উচিহা এখানে নাগাটোকে পুরো সত্যটা বলে দেয় এবং নাগাটো খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় চলে আসে এবং নিজের রেনেগানটা ফেরত দিয়ে দেয়, যার মাধ্যমে সে ফিউচার ওয়ারটা